ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। কি ছুটছে? ইরানি ক্ষেপণাস্ত্র। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। ইরানি ক্ষেপণাস্ত্র, এটার ইংরেজি করলে কি হবে? মিসাইলস অফ ইরান, তাই না? বাক্যটা আবার খেয়াল করেন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছুটছে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? তাহলে বি ভার্ব কি হবে? আর হবে। এখন লক্ষ্য করে ছুটছে, এটার ইংরেজি কি হবে? হেডিং টুয়ার্ড। এক্স্যাক্টলি। তাহলে কি দাঁড়ায়? মিসাইলস অফ ইরান আর হেডিং টুয়ার্ড। কোথায় ছুটছে? ইসরায়েলি ভূখণ্ডে, তাই না? তারপরে বসায় দেন দ্য ল্যান্ড অফ ইসরায়েল। এখন একের পর এক, এটার ইংরেজি কি? ওয়ান আফটার অ্যানাদার। তাহলে পুরো বাক্যটি কি দাঁড়ায়? মিসাইলস অফ ইরান আর হেডিং টুয়ার্ড দ্য ল্যান্ড অফ ইসরায়েল ওয়ান আফটার অ্যানাদার। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে কে ছোড়ে? তেহরান ছোড়ে। তাহলে তেহরান সাবজেক্ট। যেহেতু মঙ্গলবার চলে গিয়েছে তাই এটা সিম্পল পাস্ট টেন্স। ওকে, তাহলে থ্রো এর পাস্ট ফর্ম কি? থ্রিউ। তেহরান থ্রিউ কত? অন্তত 200 মিসাইল। তাহলে কি হবে? মিনিমাম 200 অফ মিসাইলস। তারপরে কি? তেল আবিবকে লক্ষ্য করে। তাহলে আমরা লক্ষ্য করে বসাই দেই এইমিং এট তেল আবিব। কতবার? কয়েক দফায়। কয়েক দফায় কি হবে? টাইম আফটার টাইম। কি বারে? মঙ্গলবারে, অন টিউসডে। তাহলে পুরো বাক্যটি কি দাঁড়ায়? মঙ্গলবার তেল আবিবকে লক্ষ্য করে কয়েক দফায় অন্তত 200 মিসাইল ছোড়ে তেহরান। Tehran threw minimum 200 of missiles aiming at Tel Aviv time after time on Tuesday. বড় বাক্য দেখে ভয় পেলে হবে না। আপনি ধীরে ধীরে আগান, নিয়ম অনুযায়ী আগান।